আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন। প্রবাসী ভাইদের জন্য বড় সুখবর। ২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সরকার ঘোষণা দিয়েছে আগামী অর্থবছর থেকে চালু হবে বিশেষ প্রবাসী কার্ড। এই কার্ডে যে সুবিধাগুলো থাকবে, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা একসঙ্গে পাবে প্রবাসী কল্যাণ সেবা, বিশেষ সুবিধা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা। অর্থনৈতিক বিভিন্ন সরকারি সেবা পাওয়ার জন্য বারবার আলাদা জায়গায় যেতে হবে না। এই কার্ডের মাধ্যমে মিলবে একাধিক সুবিধা ও আইনি সুবিধা। অর্থনীতিক আমির খসরুল মজিবুল হক চৌধুরী জাতীয় সংসদ বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে আরও মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সরকার নতুন ৭টি শ্রম বাজার খোলার উদ্যোগ নিয়েছেন। রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া বাংলাদেশে কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি করার কাজ চলছে। অন্যদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায়, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত শ্রম বাজার আবারও খোলার বা চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফলে বিদেশে কাজ করার জন্য আগ্রহী বাংলাদেশির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে বর্তমানে যে ২.৫% নগদ প্রণোদনা দেয়া হচ্ছে, সেটি আগামী অর্থবছরে অব্যাহত থাকবে। প্রিয় প্রবাসী ভাই ও বোন, প্রবাসী কার্ড চালু হলে আপনার মতে সবচেয়ে বেশি কোন সুবিধা দরকার? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ফি আমানিল্লাহ।